ম্যান্ডি কোথায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল সেটা ম্যান্ডি নিজে ভিডিও করে দেখাতে পারেনি বা মুখেও বলতে পারেনি, কিন্তু তার ভিডিওতেই 1 মিনিট 36 সেকেন্ডে পুরো ব্যাপারটা কিন্তু উঠে এসেছে। তো সেই নিয়েই আজকের ভিডিও। তো ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের ভালোবাসার কমেন্টগুলো করে যাবে। তো চলো ইন্ট্রো দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো অনেকেই আছে যারা নতুন বন্ধু, প্রথম আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। পাশে থাকা একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দিও, তাহলে অল নোটিফিকেশন অন হয়ে গেলে তোমরা কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো মেন পয়েন্টে ঢুকে পড়ি। সেদিন ছিল রথযাত্রার উৎসব, আর পুরো ভিডিও দেখে যেটা জানতে পারলাম, দুইটো নিমন্ত্রণ ছিল। একটা ছিল ছোটো মার বাড়িতে, আর একটা ছিল মহাজনের বাড়িতে। আজ তোমাদের সামনে অনেক কিছুই আমি খোলসা করে দেব। অনেকে আজ পর্যন্ত অনেক কিছু ভুল ধারণা ছিল ম্যান্ডিকে নিয়ে, সেগুলো সব আমি তোমাদের সামনে এক এক করে ক্লিয়ার করে দেব। প্রথমত বলে রাখি, ও যখন থেকে এই শাড়ির বিজনেসটা শুরু করেছিল তখন একটা নাম দিয়েছিল ওর মেয়ের নামে। তো অনেকেই ভাবতো যে ওর হচ্ছে শাড়ির দোকান আছে, আর সেই দোকান থেকে ও মাল নিয়ে এসে তারপর তোমাদেরকে সেগুলো দেখায় এবং সেখান থেকেই নিয়ে এসে তোমাদেরকে বুকিংগুলো দেয়। কিন্তু আমি প্রথম থেকেই জানতাম বন্ধুরা, যে ওর নিজস্ব কোনো শাড়ির দোকান নেই। ও একটা শাড়ির দোকান করতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তো ম্যান্ডি অত টাকা ইনভেস্ট করে স্যান্ডিকে শাড়ির বিজনেস করে দেবে, সেটা আমি প্রথম থেকেই জানতাম যে না, এটা ও কখনোই করে দেবে না। কেন কি, ম্যান্ডি আর যাই হোক, কিন্তু ও কিন্তু চালাক, ও সঞ্চয়ী, ও ভবিষ্যতের কথা ভাবে। আমরা দেখেছি ওর পুরনো ভিডিওতে ও ভাঙা বাড়িতে থাকতো, কিন্তু ও সোনা দানা বানাতো। কেন কি, জানতো যে এই সোনাটা ভবিষ্যতে আমার দামটা বাড়বে, ঘাটবে না। এটা আমার দিনের পর দিন, এটা আমার একটা বলতে পারো সেভিং। তো সেই হিসেবে এখনও আমরা কিছুদিন আগে দেখেছি সীতাহার বানিয়েছে, আরও অনেক কিছু করেছে। তো সেই সব জায়গা থেকে ও কিন্তু সঞ্চয়ী, এ কথাটা আমি বলবো। হ্যাঁ, এখন ইউটিউব থেকে, ফেসবুক থেকে ইনকাম করছে, প্রচুর ইনকাম এখন। আগের তুলনায় এখন একটু বেহিসাবি খরচা করে। বেহিসাবি কেন খরচা করবে না? মানুষের কাছে টাকা থাকলে সে তো বেহিসাবি খরচা করবেই, তাই না বন্ধুরা? কিন্তু তারপরেও বলবো, ও যে টাকা ইনকাম করে তার হয়তো 5% বেহিসাবি খরচা করে, মানে 5% বা 10% বেহিসাবি খরচা করে, আর বাকিটা কিন্তু ও সেভিং করারই চেষ্টা করে। এবার তোমাদেরকে বলি, যেটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে তোমাদের অনেকের ধারণা ছিল যে ওর দোকান আছে। অনেকেই কমেন্ট করতে যে তোমার কোথায় দোকান, তুমি বলো। ও বলতো ভিডিওতে দোকানে যেতে হবে, মাল আনতে হবে, তোমাদের বুকিংগুলো নিতে হবে। তো অনেকেই প্রশ্ন করতো যে তোমার কোথায় দোকান, হেন তেন, কখন যাও দোকানে। তো বলি বন্ধুরা, ওর কোথাও কোনো দোকান নেই, ঠিক আছে? এটা কিন্তু আমার কাছে প্রথম থেকেই ক্লিয়ার ছিল যে ওর কোনো নিজস্ব দোকান নেই। ও কোনো দোকানে গিয়ে ভিডিও করে, ঠিক আছে, শাড়ির ভিডিও করে, তারপর সেই রিলসগুলো ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেয়। সেখান থেকে তোমরা যে বুকিং করো, হয়তো ধরো তোমরা 4টা বা 5টা শাড়ি বুকিং করলে, এবার সেই 5টা শাড়ি যখন পরের দিন আনতে যায়, বা 10টা শাড়ি যখন পরের দিনকে আনতে চায়, তখন পরের দিনে আবার যে নতুন কালেকশন আছে শাড়ির, সেইগুলো আবার কিন্তু ও ভিডিও করে, আবার পোস্ট করে। এইভাবেই কিন্তু ওর প্রতিনিয়ত কাজটা চলছে। এবার তারপর যে বুকিংগুলো হয়, শাড়িগুলো নিয়ে এসে তারপর তোমাদেরকে অ্যাড্রেসে ও কুরিয়ার করে দেয়। ওটা ওর দোকান নয়, এটা গদা বাংলায় বলা যায় যে একজন মহাজনের দোকান। সেই দোকানে বসে, অন্যের দোকানে বসে ও ভিডিও করে, এবং তার পরিপ্রেক্ষিতে ও কিছু কমিশন পায়। সেখান থেকে হয়তো ধরো 100 টাকা লাভ রেখে ও নিচ্ছে, তারপর যে মানে ওনার যে মহাজন, সে হয়তো আরও কিছু টাকা লাভ রাখছে। আর সেই কারণেই কিন্তু ম্যান্ডির জিনিসপত্রের, শাড়ির এত দাম। শাড়ি বলো, বেডশিট বলো, ওর কিন্তু প্রচুর দাম।
এমনিতে আরও অনেক ফেসবুক পেজ বা ইউটিউবে রয়েছে যারা যাদের নিজস্ব দোকান, নিজস্ব তারা ম্যানুফ্যাকচারিং একদম কাঁচা মালটা সস্তা রেটে তুলে আনে, তাদের দেখবে শাড়ির দামটা অনেকটাই কম। যেমন কি আমি বন্ধন কটনস থেকে এই কিছুদিন আগে যে ব্ল্যাক শাড়িটা নিয়েছি, ওই শাড়িটার আমার যা প্রাইস পড়েছে, তো সেই সেম শাড়ি ম্যান্ডি কিন্তু অনেক দামে দিচ্ছে, তার থেকে 200 টাকা বেশি দিচ্ছে। আমি দেখেছি একজনের ভিডিও, তো সে ওই ম্যান্ডিকে শাড়ি নিয়েছে ম্যান্ডির দোকান থেকে, দোকান বলছি ম্যান্ডির কাছ থেকে, দোকান বললে ভুল হবে, ম্যান্ডির কাছ থেকে শাড়ি নিয়েছে। তো কেন কি দেখো দামটা তো বেশি হবেই, কেন কি যে কাঁচা মালটা নিয়ে আসছে, মানে যার দোকান, সে কিছুটা লাভ রাখছে, তার উপরে আবার ম্যান্ডি লাভ রাখছে, তো অটোমেটিক জিনিসটার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আর যারা কাঁচা মালটা এনে তোমাদেরকে দিচ্ছে তারা অল্প, মানে তারাই খালি লাভটা রাখছে, সেখানে দ্বিতীয় পক্ষ কিন্তু কোনো লাভ রাখছে না, অটোমেটিক তোমরা সস্তা দামে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদেরকে বলার। ও একটা গিয়েছিল কাপড়ের দোকানে, যেখানে নিমন্ত্রণ ছিল রথযাত্রা উৎসবে, কিন্তু অনেক দোকানগুলিতে পুজো হয়, যেহেতু একটা ভালো দিন সেই জন্য পুজো হয়, যেহেতু এটা ব্যবসার ব্যাপার, তো সেখানে তো আর না গেলে হবে না, সেই জন্য ছোটো মাকে টাটা বাই বাই বলে ও গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে। ঠিক আছে, তো কেন কি ওটা ব্যবসার কাজ, যেতেই হবে, না গেলে তো রিলেশনটা ঠিক থাকবে না, আর সেই কারণেই ও ভিডিও করে দেখাতে পারেনি। তার কারণ ভিডিও করলে ওই দোকানটা সম্বন্ধে কিন্তু তোমরা অনেকেই জেনে যাবে। এবার ধরো যে শাড়িটা তোমরা 900 টাকায় কিনছো ম্যান্ডির কাছ থেকে, ওই শাড়িটা ওই শপে গিয়ে যদি তোমরা নাও 750 থেকে 800-র মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তাহলে সেখানে কাস্টমারটা ভেঙে যাচ্ছে, তাই না? কাস্টমারটা ওর চলে যাবে। আর তাছাড়া আজকাল অনেকেই শাড়ির বিজনেস করছে, অনেক ক্রিয়েটার, সহ ক্রিয়েটার, তারাও জেনে যাবে যে ম্যান্ডি কোথা থেকে শাড়ি তুলছে, কোথা থেকে কি করছে, তো অটোমেটিক যেখানে প্রতিযোগিতা বেশি থাকবে সেখানে তো অসুবিধে আছে বিজনেস করা। আর সেই কারণেই ও হচ্ছে দোকানটা সবারই সামনে দেখাতে পারেনি, এটাই হচ্ছে কারণ, আর এর থেকে বেশি কিচ্ছু কারণ নেই। তাই ও লুকিয়ে চুপিয়ে খালি ওই একটু একজনের মুখ দেখিয়ে ভিডিও করেছে এবং খাওয়া দাওয়া করে চলে এসছে, আর কিন্তু ও কিচ্ছু দেখাতে পারেনি। তো পুরোটাই তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম, যে তোমরা অনেকেই বলো ম্যান্ডির জিনিসগুলো এত কেন বেশি দাম, তো এই কারণেই বেশি দাম বন্ধুরা। আর ওর নিজস্ব কোনো দোকান নেই, ও অন্যের দোকান থেকে নিয়ে এসে বিক্রি করে। ঠিক আছে, এবার চলে আসি, নতুন একটা ব্যবসা শুরু করেছে। সেটা কিসের ব্যবসা? সেটা হচ্ছে কসমেটিক। তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিল। এবার ধরো খদ্দার তো ধরাই রয়েছে, খরিদ্দার, কাস্টমার ইংলিশে ধরাই আছে। যারা এবার ধরো শাড়ি কিনছে, তারা যদি একটা করে জুয়েলারি কিনে, গলার হার বা কানের কিছুও কিনে, তাহলেও একটা মোটামুটি সেখান থেকেও কিন্তু লাভ থাকবে। ঠিক আছে, তো সেই কারণে মা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে বুদ্ধি করে বিজনেসটা তুলে এনেছে। তো আমি যেটা দেখলাম বন্ধুরা, কসমেটিক জিনিসেও কিন্তু বিরাট যে একটা লাখো টাকার লাভ থাকে সেরকম না। ওরা যে জিনিসপত্রগুলো দু হাতে করে বয়ে নিয়ে আসছে, তাতে করে আমার মনে হয় না যে বেশি অনেক মানে লক্ষ টাকার জিনিস রয়েছে। অল্প বাজারই করেছে, অল্পই কিনেছে, তবেই তো দুজনে হাতে করে নিয়ে আসতে পারছিল। দুজনেও নয়, স্যান্ডি একাই নিয়েছিল। যদি অনেক মাল হতো তাহলে ওরকমভাবে নিয়ে আসতে পারতো না, গাড়ি বুক করে নিয়ে আসতে হতো। আচ্ছা, তো ওই দাম মানে জিনিসের যা দাম, তার থেকে ওদের কার বুক করে যাওয়া আসা খাওয়া দাওয়া, তাতে করে আমার মনে হয় যা লাভ হবে তার অর্ধেকের বেশি টাকা ওই খেতেই চলে গেছে। এবার ওই খাওয়া টাকাগুলো ভজহরি মান্নার ডাব চিংড়ি, কাংড়া, বিরিয়ানি এত যে খেয়েছে বন্ধুরা, বা গাড়ি ভাড়া করে গেছে, পেট্রোলের দাম সব কিন্তু তোমাদের থেকেই তুলবে। যেই কানেরটা তোমরা 5 টাকায় পাবে, সেই কানেরটা ও তোমাদেরকে 50 টাকায় বিক্রি করবে, তবেই তো ভজহরি মান্নার ডাব চিংড়িটা খেতে পারবে, তাই না বন্ধুরা? তো সেই জন্য তোমরা রেডি হয়ে যাও, টাকা পয়সা এরকম হাতের মুঠোতে রাখো। ম্যান্ডি যেই ভিডিও দেবে, এই দেখো বন্ধুরা কানের, এই দেখো গলার, অমনি কিন্তু তোমাদেরকে বুকিং করে
ওর ওই খাওয়ার খরচাটা আর আসা যাওয়ার খরচাটা তুলে দিতে হবে। মানে আমি একবার ভাবি যে এদের বলে না কি একটা কথায় আছে, দাঁড়াও, যে বাচ্চার থেকে বাচ্চার ঝুনঝুনির দাম বেশি। তো মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে ওদের। যত টাকার না ওরা ব্যবসা জিনিস কিনতে গেছে, তার থেকে বেশি টাকার মনে হয় ওরা মানে প্রফিট করবে, তার থেকে বেশি টাকার ওদের যাতায়াত খাওয়াতেই খরচা হয়ে যাচ্ছে। কেন বলছি, মানুষ যখন 5,000, 10,000 বা 20,000 টাকার জিনিস কিনে এনে ব্যবসা করে, তারা একটু কষ্ট করে ট্রেনে বাসে করে চলে যায়, ঠিক আছে, ট্রেন সুবিধে রয়েছে, ট্রেনে করে চলে যায়। তারপর খাওয়া দাওয়াও যতটুকু না খেলে চলতে না পারবে সেটুকুই খাওয়া দাওয়া করে আসে। কেন? যে খরচাটা কম করলে আমার যে জিনিসটা আমি বিক্রি করব, কেন কি দেখো জিনিসটার ওপরে তো আমার ওই খাওয়া দাওয়া রাস্তা ভাড়া সেগুলোও জুড়বে, তাই না? যে আমার এই জিনিসটা আনতে যেতে আমার এত টাকা খরচা হয়েছে, সেটাও তো সেই মালের সাথে ইনক্লুড হবে। তো সেখানে মানুষ একটু কঞ্জুসি করে, একটু হাতে মানে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ম্যান্ডি তো জানে যে আমার সব এনআরআই এনআরআই কাস্টমার, আমার সব বড়লোক কাস্টমার। আমি 10 টাকার জিনিস 100 টাকা বললেও তারা কিনবে। সুতরাং আমার ভজহরি মান্নাতে ডাব চিংড়ি খাওয়াতে কোনো আপত্তি নেই, আমি খাবো। আমি আবার পাবলিক থেকেই টাকা তুলবো, তার পাবলিককে আবার যখন তখন চোখ রাঙানি দেখাবো, ঠিক আছে, বেশি কিছু কথা বলতে আসলে। তো জিনিসপত্র কেনা হয়ে গেল, বাড়ি চলে এলো একদম বিধ্বস্ত অবস্থায়। তারপর ছোটো মায়ের নিমন্ত্রণ তো আর রক্ষা হলো না, ওই রথটা দেখালো, দেখো কাকা শ্বশুর আর দেওয়ার করে রথটা টানছিল। তা আমার মনে হয় যে ম্যান্ডি সেই দিন নিমন্ত্রণ বাড়ি খেতে না যেয়ে যদি ছোটো মার বাড়িতে খেত, তাহলে আমার মনে হয় বেশি ভিউজ হতো। কেন বলছি, ও একটা রথের সাথে বেরোতেও সেটা একটা ভিডিও করতো। তো অনেক আছে যারা বাইরে থাকে, তারা কিন্তু এই রথটা না দেখতে পায় না। আমার শহরেই হয়েছে, আমি আমার কথাই বলছি। আমি যা দেখেছি ফোনে দেখেছি, চাক্ষুষ আমি দেখতে পাইনি। কেন কি যেই সময় রথ টানা হয়েছে সেই সময় আমি বেরোতে পারিনি, সেই কারণে আমি দেখতে পাইনি। তো ও যদি রথ টানার ভিডিও করতো, সেটা আমার মনে হয় বেশি মানুষ দেখতো, ভালোবাসা দিত, ওর ভিউজটাও বেশি হতো। তো যাই হোক, ওর যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছে। এমনিতেও ও কখনোই ওর বাড়ির মানুষগুলোকে বা বাড়ির কাজকর্মকে প্রাধান্য দেয় না, সেটা তোমরা সবাই জানো। ওর নিজেরটাই বোঝে, সারা জীবনই এরকমই ও। ওর যতক্ষণ যাকে প্রয়োজন ততক্ষণ তার সঙ্গে খুব মুখ মিঠু ব্যবহার, তারপর টাটা বাই বাই। কেন কি তোমরা সবাই দেখেছো, যখন ওর জীবনে মধুচক্র চলছিল, তখন কিন্তু এই ছোটো মা আর ওই কাকা শ্বশুরের বাড়িতে চা খাওয়া, এরাই খাওয়াচ্ছে, এরাই সব কিছু করছে, সে একটা বিরাট গদগদ ভাব। এবং ছোটো মার সঙ্গে নাকি ও সব দিনেরই গদগদ ভাব ছিল, সেটা ছোটো মা নিজেই ভিডিওতে জানিয়েছে। কিন্তু জবের থেকে ম্যান্ডি ইউটিউবে এসেছে এবং ভালো টাকা ইনকাম করতে শিখেছে, তারপর থেকে কিন্তু ছোটো মাকে ও আর পাত্তা দেয় না। আর স্যান্ডি তো মনে একটা ধারণা নিয়ে বসে আছে যে ছোটো মা মনে হয় আমার বউকে মধুচক্র করতে সাহায্য করতো, সেই কারণে স্যান্ডিও কিন্তু এখন ছোটো মার সঙ্গে ভালো ব্যবহার করে না। তো এই হচ্ছে পুরো গল্পটা। সেই কারণেই ওদের কাছে রথ টানাটা অতটা ইম্পর্টেন্ট হয়নি, ওদের কাছে ব্যবসার মান রক্ষা করাটা বেশি ইম্পর্টেন্ট হয়েছে। তার কারণ সেখান থেকে মাল করিয়ে আসবে। ছোটো মার রথ টানতে গেলে তো আর মাল করিয়ে আসবে না, তাই না? এ তো ঘরের সম্পর্ক, রাতে এসে খাবার খেলেও সম্পর্ক রক্ষা হয়ে যাবে, কিন্তু ওটা বেশি ইম্পর্টেন্ট। মহাজন না হলে রাগ করবে তো, তাই না বন্ধুরা? তো এই ছিল ওভারঅল ওর ব্যবসা আর নিমন্ত্রণ নিয়ে ভিডিও। এরপরে আবার অনেক ভিডিও আসবে, অনেক কন্টেন্ট কিন্তু ম্যান্ডিকে নিয়ে জমে গেছে। আজকের ভিডিও বা আমার মতামত কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।